আপনার প্রিয়জনের সাথে ঠিক ততবার ঝগড়া হোক যতগুলো শাপলা আপনি ছিঁড়েছেন কিংবা ছিঁড়বেন তার জন্য। প্রকৃতির বুক জুড়ে লাল গালিচা, যেখানে জলের বুকে ফুটে ওঠে হাজারো শাপলার হাসি। স্বাগতম ত্রিশালের চেচোয়া বিলে লাল শাপলার এই স্বপ্ন রাজ্যে। ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত এই চেচোয়া বিল রাজধানী ঢাকা থেকে 100 কিলো এবং ময়মনসিংহ শহর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। ভোরবেলায় এই চেচোয়া বিলের নৌকায় উঠলে শুরু হবে আপনার লাল শাপলার মায়াবী যাত্রা। দেশের যে কোনো প্রান্ত থেকে সড়ক পথে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই বিলে। আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওতে জানানোর চেষ্টা করব কিভাবে চেচোয়া বিলে আসবেন, কোথায় থেকে আসবেন এবং নৌকা ভাড়া কত, অটো ভাড়া কত, কিভাবে আসলে সবচেয়ে সহজ হবে, সমস্ত বিষয় ডিটেলসে থাকবে এই ভিডিওতে। এবং সাথে থাকবে চেচোয়া বিলে আসার সেরা সময় কোনটা, কোন সময় আসলে চেচোয়া বিলের সবচেয়ে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। পুরো বিষয়টা জানতে সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। এখন সময়টা একদম ভোরবেলা আর আমি আছি ত্রিশাল বাস স্ট্যান্ডে। গন্তব্য হচ্ছে ময়মনসিংহ বা ত্রিশালের সবচেয়ে ভাইরাল এবং সুন্দর জায়গা চেচোয়া বিল, যেটি লাল শাপলার জন্য অত্যন্ত বিখ্যাত। আপনি ঢাকা বা ময়মনসিংহ যেই দিক থেকে আসুন না কেন, চেচোয়া বিলে যেতে হলে আপনাকে প্রথমে নামতে হবে এই ত্রিশাল বাস স্ট্যান্ডে। আর ত্রিশাল বাস স্ট্যান্ডে নেমে পূর্ব দিকে সোজা বালিপাড়া রোড চলে গেছে। এই বালিপাড়া রোডে আপনাকে অটো বা সিএনজিতে প্রথমে যেতে হবে ঠাকুরবাড়ি মোড় পর্যন্ত। আর ঠাকুরবাড়ি মোড় থেকে তারপর সোজা উত্তর দিকে বা বাম দিকে হচ্ছে চেচোয়া বিলের অবস্থান। আর এইখান থেকে অটো ভাড়া নেবে ঠাকুরবাড়ি মোড় পর্যন্ত জনপ্রতি 10 টাকা আর বিল পর্যন্ত 20 টাকা। আর যদি রিজার্ভে যান তাহলে অটো অনুযায়ী 8 সিটের অটোগুলো 150 থেকে 200 টাকা এবং ছোট অটোগুলো 100 থেকে 150 টাকার মধ্যে। যারা চেচোয়া বিলে আসবেন, এটা হচ্ছে ঠাকুরবাড়ি মোড়। প্রথমে আপনাকে ত্রিশাল থেকে এই পর্যন্ত আসতে হবে, অর্থাৎ ত্রিশাল বাস স্ট্যান্ড থেকে এই ঠাকুরবাড়ি মোড়ে এসে নামতে হবে। আর ঠাকুরবাড়ি মোড়ে এই যে দেখতে পাচ্ছেন আব্দুল গফুর ভিলেজ মার্কেট, নিচে বীররামপুর চরপাড়া ঠাকুরবাড়ি মোড় লেখা। এই ঠাকুরবাড়ি থেকে সোজা উত্তর পাশে বা ত্রিশাল থেকে আসলে হাতের বাম পাশে পড়বে যে রাস্তাটি, এই রাস্তা দিয়ে সোজা একদম চেচোয়া বিলে চলে যাবেন। আর ত্রিশাল থেকে এই পর্যন্ত অটো বা সিএনজি ভাড়া নেবে 10 টাকা এবং এই জায়গা থেকে বিল পর্যন্ত আরও 10 টাকা। যদি ত্রিশাল থেকে একবারে আসেন হয়তো 20 টাকা নেবে, আর ভেঙে ভেঙে আসলে 10 টাকা করে ভাড়া নেবে। আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য চেচোয়া বিলে। আর এই রাস্তাটি কিন্তু গত বছর মাত্র পাকা হয়েছে, তার আগে পাকা ছিল না, তখন অনেকটা হেঁটে আসতে হতো। আর এখন পাকা হওয়ার সুবিধার্থে ওই ঠাকুরবাড়ি মোড় থেকে এই পর্যন্ত অটো দিয়ে আসা যায়, তবে চাইলে হেঁটেও আসতে পারেন। ভোরবেলার হাঁটাটা কিন্তু বেশ ভালো লাগে। আমরা খুব ভোরবেলায় এখানে এসেছি, তারপরেও এসে দেখি অনেক মানুষের সমাগম এখানে। এবার আমাদের নৌকায় ওঠার পালা। আর নৌকায় ওঠার ব্যাপারটা কিন্তু বেশ মজার এবং জটিল একটা ব্যাপার, কারণ আমাদের দেশে যখনই কোনো কিছুর চাহিদা বেড়ে যায় তখন এটার দামও বেড়ে যায়। এইখানেও ঠিক সেম কাজটাই ঘটে, অর্থাৎ আপনি যখন শুক্রবারে এখানে যাবেন তখন দেখবেন প্রচুর মানুষের সমাগম এবং এই নৌকার ভাড়াটা এতটাই বাড়বে যে যেটা আপনার একদম চিন্তার ধারণারও বাইরে। আর যদি অন্য দিন যান তাহলে দরদাম করে মোটামুটি কমের মধ্যে নৌকায় ওঠা যায়। যেমন আমরা যেদিন গিয়েছিলাম, অর্থাৎ কোনো একটা ওয়ার্কিং ডেতে শুক্রবার ছাড়া, তখন দরদাম করে 400 টাকার মধ্যে বেশ বড়সড় একটা নৌকা রিজার্ভ করে নিই। এরপরে শুরু হলো নৌকায় উঠে আমাদের এই চেচোয়া বিল চষে বেড়ানোর স্বপ্নীল যাত্রা, যে যাত্রা শুধু মুগ্ধতা ছড়ায়। অর্থাৎ আপনি দেখতে পারবেন যে এই চেচোয়া বিলে প্রচুর পরিমাণে পাখি, সাদা বক, তার সাথে লাল শাপলার ভিড়ে কিছু কিছু সাদা শাপলা আপনাকে জাস্ট মুগ্ধ করবে। সব কিছু মিলিয়ে এই বিলের প্রাকৃতিক সৌন্দর্য সময়ের সাথে সাথে আপনাকে আরও বেশি বিমোহিত করে তুলবে। আমাদের দেশে সাধারণত শাপলা দেখা যায় বর্ষা, শরৎ এবং হেমন্তে, যা ইংরেজি জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর। কিন্তু এই সময়গুলোর মধ্যে সবচেয়ে বেশি যে সময় শাপলা দেখা যায় বা শাপলা দেখার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে অগাস্ট থেকে সেপ্টেম্বর এবং অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত। আর কথা বাড়াতে চায় না, দেখতে থাকুন এই বিলের প্রাকৃতিক সৌন্দর্য। আপনাদেরকে বিলে নামিয়ে দিয়ে এবার বিদায় নেই, আর আপনারা প্রাণ ভরে মন ভরে এর সৌন্দর্য উপভোগ করতে থাকুন। ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনাদেরকে রিকোয়েস্ট রইল, একদম করো জোরে রিকোয়েস্ট যে আপনারা কেউ ফুল ছিঁড়বেন না।
আর হ্যাঁ, যারা ফুল ছিঁড়বেন, ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে একটা বদদুয়া দিয়ে শেষ করতে চাই। আপনার প্রিয়জনের সাথে ঠিক ততবার ঝগড়া হোক যতগুলো শাপলা আপনি ছিঁড়েছেন কিংবা ছিঁড়বেন তার জন্য।